আপনি কি জানেন, ইসলাম শুধু ইবাদত নয়, জীবনের প্রতিটি সিদ্ধান্তে ন্যায় ও ভালোবাসার শিক্ষা দেয়। পারিবারিক জীবনে বিচ্ছেদ হলেও অন্যায় নয়, দয়া, সম্মান ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশ। আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন যারা কষ্টের সময়ও ন্যায় বিচার করে। ভয় নয়, আল্লাহর উপর ভরসাই প্রকৃত শক্তি। জীবন মৃত্যু আল্লাহর হাতে, বিরতা নয়, ইমানে আসল শক্তি। তালুদ ও দাউদ আলাইহিসসালামের কাহিনী শিখিয়ে দেয়, সংখ্যা নয়, আল্লাহর সাহায্যই বিজয়ের মূল। ধৈর্যশীল মুমিনদের সাথে আল্লাহই থাকেন। গুলো তিলাওয়াত করুন আর দেখুন আপনার জীবন সিদ্ধান্তে কিভাবে আল্লাহ বরকত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করে কিংবা তাদের মোহর ধার্য না করে তালাক দাও, এবং তোমরা স্ত্রীদের জন্য খরচের সংস্থান করবে। অবস্থাপন্ন ব্যক্তি তার সাধ্যমতো এবং অবস্থাহীন ব্যক্তি তার সাধ্যমতো বিধি অনুযায়ী খরচপত্রের ব্যবস্থা করবে। পুণ্যবানদের উপর এটাই দায়িত্ব। وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ وَأَن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير। যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও অথচ তাদের মোহর ধার্য করা হয়, সে অবস্থায় ধার্যকৃত মোহরের অর্ধেক। কিন্তু যদি স্ত্রীরা দাবি মাফ করে দেয় কিংবা যার হাতে বিয়ের বন্ধন আছে সে মাফ করে দেয়, বস্তুত ক্ষমা করাই তাকওয়ার অধিক নিকটবর্তী। এবং তোমরা পারস্পরিক সহায়তা হতে বিমুখ হইও না। যা কিছু তোমরা করছো, আল্লাহ নিশ্চয়ই তার সমক্ষ দ্রষ্টা।